আজকে সামিরকে মার্কেট করে দিব। এজন্যই হুড়হুড় করে রাতে বাড়ায়া যাচ্ছি যে সামিরকে মার্কেট করে দিতে হবে। আজকে সামিরের মা একটু প্রচন্ড পরিমাণে আমার উপর নাকচ হয়ে আছে, একটু রাগে আছে। এজন্য একটু আমি বাহিরে যায়া চুল কাটতে ভাবলাম যে একটু সামিরের জন্য মার্কেট করে দিই। তাহলে সামিরের মা একটু ঠান্ডা হয়ে যাবেনি। যেই ভাবা সেই কাজ, চলে আসলাম চুল কেটে সরাসরি বাড়িতে চলে আসছি। বাড়িতে আইসায় আমার ওয়াইফকে বলতেছি, "চলো আজকে বের হয়ে আমরা তার মানে চলে যাবো হচ্ছে সামিরকে মার্কেট করে দেওয়ার জন্য।" যেই বলা সেই কাজ, চলে আসছি মার্কেটে। সামির তো মার্কেটে আইসা প্রচন্ড পরিমাণে হাঁপ হয়ে আছে। কারণ সে বাইরে আসলে একটু চুপচাপ থাকে। তারপরেও আজকে সামিরকে মার্কেট করে দিব। তার ১ম এ তার জুতা কিনে দিব। কারণ জুতা কিনে দেওয়া খুবই জরুরি হয়ে গেছে। একটু করে শীত পড়তেছে। ফ্লোরে হাঁটতে গেলেই প্রচুর পরিমাণে তার পা পায়ে মনে হয় ঠান্ডা লাগছে। যার কারণে সে পা উঁচু করে হাঁটতেছে, মানে একটু আগলাইয়া হাঁটতেছে। এই দেখে ভাবলাম যে জুতা কিনা দেওয়া খুব জরুরি হয়ে গেছে। আর নওগাঁ শহর খুবই একটু ব্যস্তময় শহর। যদিও আজকে শনিবার, ২ দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হইছে। এত পরিমাণ বৃষ্টি মনে হয় কখনো দেখি নাই। যে পরিমাণ বৃষ্টি হইছে এইজন্য আজকে নওগাঁ শহরটা পুরাপুরি বেশ কিছুই ফাঁকাই বলা যায়। মানে সেরকম কোনো লোকজন নেই। গাড়ি ঘোড়ার চাপও খুব কম। সে এইজন্য চলে আসছি। আইসা সবকিছু, এই যে জুতা এটা পছন্দ হয়েছে সামিরের জন্য। আমরা একটু নিতে চাচ্ছিলাম যে মূর্তিওয়ালা ছাড়া, মানে মূর্তি জুতা ছাড়া আমরা নিতে চাচ্ছিলাম। কিন্তু সেরকম মূর্তিওয়ালা জুতা ছাড়া পুরা নওগাঁ খুঁজে পাচ্ছি না। হয় মাপে হচ্ছে না, না হলে কোনো কিছুতে হচ্ছে না। যার কারণে মূর্তি ছাড়াই নেওয়া কোনোভাবে সম্ভব হলো না। পরে ভাবলাম যে এই যে একটা পছন্দ হয়েছে, নীল জুতাটা পছন্দ হয়েছে। নিয়ে নীল জুতাটা পছন্দ হয়েছে, এটাতেও মূর্তি আছে। তারপরেও ভাবলাম যে মূর্তিটা পরে খুলে ফেলে দেওয়া যাবে। কারণ এটা সুতা দিয়ে বাঁধা আছে। সামির আবার দেখতেছে যে পায়ে আবার কি পরাচ্ছে। এটা সামির বাবার জন্য পায়ে পরায় দিচ্ছি। আগে মাপগুলা ঠিক হচ্ছে কিনা। দোকানদার সুন্দরভাবে পরায় দিচ্ছে। দোকানদার বলতেছে, "খুব সুন্দর লাগতেছে।" সামির বাবাকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টস এ জানাতে ভুলবেন না। সামিরের জন্য আরেকটা জুতা দেখতেছি। আজকে মূলত সামিরের জন্য ৩ জোড়া জুতা কিনবো। এই কারণ জুতা তো একটা নিলে হয় না। যেকোনো সময় বিভিন্ন জায়গায় গেলেও তো মনে করেন যে জুতা লাগে। বাড়িতে একটু রাফ ইউজ করবে আর অন্য জুতাগুলা ইয়াতে আপনার বাসাতে গেলে কিংবা বাহিরে গেলে ব্যবহার করবে। তবে জুতাগুলা খুবই সুন্দর। সামিরের পায়ে খুবই সুন্দর মানাইছে। অনেক সুন্দর লাগছে সামিরকে। যখন বাসায় নিয়ে এসে পরানো হবে তখন দেখলে আরো ভালো লাগবে। তারপরে চলে আসলাম গেঞ্জির দোকানে। এটা আবার নওগাঁর মধ্যে সবচেয়ে ফেমাস দোকান। মানে আপনি অনলাইনে সব ধরনের যেসব প্রোডাক্ট পাওয়া যায় এখানে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। বাজার করে চলে আসছি বাড়িতে। আইসা সামির খুব রিল্যাক্সে শুয়ে পড়ছে। মানে সারাক্ষণ বাজারে থাইকা তার একবারে মনে করেন যে হাঁপায়া গেছে। আমরাও হাঁপায়া গেছি। সামিরকে নিয়ে চলে আসছি বাজার থেকে। আর যে মার্কেট গুলা করলাম সেটার ভিডিও আরেকটি লং ভিডিওতে আসবে। আপনাদের স্যাম্পল হিসাবে এই যে দেখেন এগুলা করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে